নিরামিষ আমিষ দুরকমভাবেই কিন্তু আমরা পুঁই শাকটা রান্না করে থাকি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব চিংড়ি মাছ দিয়ে পুঁই শাকের চচ্চড়ি। খুবই সাধারণ একটা রেসিপি, কিন্তু খেতে হয় অসাধারণ। আর সব বাঙালি বাড়িতেই কিন্তু এই পুঁই শাকের চচ্চড়িটা রান্না হয়ে থাকে। নমস্কার বন্ধুরা, স্বপ্নার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমার আজকের রেসিপি চিংড়ি মাছ দিয়ে পুঁই শাকের চচ্চড়ি। গরম গরম ভাত ডালের পাশে বা গরম ভাতে এই পুঁই শাকের চচ্চড়িটা দিয়ে কিন্তু ভাত মেখে খেতে অসাধারণ লাগে। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। যদি রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে, ইউটিউব থেকে দেখলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল ও পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন, অবশ্যই আমার পেজটাকে ফলো করে দেবেন। তাহলে চলুন রেসিপিটা শুরু করি। চিংড়ি মাছ দিয়ে পুঁই শাকের চচ্চড়ি বানানোর জন্য এখানে সবজিগুলোকে কেটে নিয়েছি। একটা মাঝারি সাইজের বেগুনকে একটু মাঝারি টুকরো করে কেটে নিয়েছি। দুটো আলুকেও কেটে নিয়েছি। এখানে 300 গ্রাম কুমড়োটাকে একটু বড় টুকরো করে কেটে নিয়েছি। আর পুঁই শাকের ডাঁটাগুলোকে মাঝখান থেকে চিড়ে নিয়েছি। এতে করে পুঁই শাকের ডাঁটাগুলো কিন্তু খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। আর নিয়েছি এখানে পুঁই শাকটাকে একটু বড় বড় টুকরো করে কেটে নিয়েছি। আর সমস্ত সবজিগুলো আগে থেকে আমি খুব ভালো করে একটু জল দিয়ে ধুয়ে রেখেছি। এবারে প্রথমে পুঁই শাকের ডাঁটাগুলোকে একটু সেদ্ধ করে নেব। সেদ্ধ করার জন্য কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি বেশ কিছুটা পরিমাণে জল। এবার এই জলের মধ্যে আমি পুঁই শাকের ডাঁটাগুলোকে দিয়ে দেবো। ডাঁটার মধ্যে দিয়ে দেবো একটু স্বাদ মতো নুন। আর নুন দিয়ে যদি ডাঁটাগুলোকে সেদ্ধ করা হয় তাহলে কিন্তু ডাঁটার মধ্যে নুনটাও খুব ভালো মতো ঢুকে যাবে। এবারে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে মিনিট 5 ঢাকা দিয়ে আমি পুঁই শাকের ডাঁটাগুলোকে একটু সেদ্ধ হতে দেবো। পুঁই শাকের ডাঁটাগুলো সেদ্ধ হতে হতে এবারে এখানে নিয়েছি প্রায় 300 গ্রাম মতো চিংড়ি মাছ। চিংড়ি মাছগুলোকে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। এবারে চিংড়ি মাছের মধ্যে দিয়ে দিলাম 1/2 চা চামচ হলুদ গুঁড়ো আর দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর হলুদ গুঁড়ো দেবার পর এবার চিংড়ি মাছের সাথে মিশিয়ে নিয়ে চিংড়ি মাছটাকে খুব ভালো করে একটু মেখে নিলাম। চিংড়ি মাছটা মেখে নেবার পর এভাবে চিংড়ি মাছটাকে 5 মিনিট মতো রেখে দেব। এবারে নিয়েছি এখানে একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে দেবো 4 টেবিল চামচ পোস্ত আর দিয়ে দেবো 1 চা চামচ সাদা সর্ষে। এবারে ঢাকনাটাকে বন্ধ করে প্রথমে সর্ষে আর পোস্তটাকে শুকনো গুঁড়ো করে নেব। আর এখানে পোস্তর থেকে সর্ষের পরিমাণটা কিন্তু একটু কমই নিয়েছি। সর্ষে আর পোস্তটাকে শুকনো গুঁড়ো করে নেবার পর এবার এর মধ্যে দিয়ে দেবো প্রায় 6 থেকে 7টা কাঁচা লঙ্কা, দিয়ে দেবো স্বাদ মতো একটু নুন আর দিয়ে দেবো খুব সামান্য পরিমাণে একটু জল। এবারে সর্ষে পোস্ত কাঁচা লঙ্কার একটা মিহি পেস্ট তৈরি করে নেব। সর্ষে পোস্ত কাঁচা লঙ্কার মিহি পেস্টটা তৈরি করে নেওয়া হয়ে গেলে এবারে কড়াইয়ের ঢাকনাটাকে খুলে একটু দেখে নিচ্ছি পুঁই শাকের ডাঁটাগুলো সেদ্ধ হয়েছে কিনা। পুঁই শাকের ডাঁটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এবারে জলটাকে ঝরিয়ে নেব। এবারে অন্য একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো বেগুন ভাজার জন্য 4 টেবিল চামচ মতো সর্ষের তেল। তেলের মধ্যে একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো আর দিয়ে দেবো একটু স্বাদ মতো নুন আর হলুদ গুঁড়োটা দেবার পর তেলের সাথে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেবার পর এবার এর মধ্যে আমি বেগুনগুলোকে দিয়ে দেবো। বেগুনটা দেবার পর এবার বেগুনটাকেও একটু লাল করে ভেজে নেব। তবে বেগুন ভাজতে কিন্তু খুব বেশি সময় লাগে না। মিনিট 3 ক্রমাগত নেড়ে চেড়ে বেগুনটাকেও কিন্তু আমি একটু লাল করে ভেজে নিয়েছি। এবারে বেগুনটাকেও তুলে নেব। বেগুন ভেজে তুলে নেবার পর এবার চিংড়ি মাছটাকেও ভেজে নেব। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম 2 চা চামচ মতো সর্ষের তেল। এবারে নুন হলুদ গুঁড়ো মাখানো চিংড়ি মাছগুলোকে দিয়ে দিলাম। এবারে চিংড়ি মাছগুলোকেও ভেজে নেব। তবে চিংড়ি মাছগুলোকে খুব বেশি ভাজবো না, কারণ চিংড়ি মাছ যদি বেশি ভাজা হয় চিংড়ি মাছ কিন্তু শক্ত হয়ে যায়। মিনিট 2 ক্রমাগত নেড়ে চেড়ে চিংড়ি মাছগুলোকেও আমি ঠিক হালকা লাল করে ভেজে নিয়েছি। এবারে চিংড়ি মাছগুলোকেও তুলে নেব। চিংড়ি মাছ ভেজে তুলে নেবার পর ওই কড়াইতে দিয়ে দেবো আরও 2 চা চামচ মতো সর্ষের তেল। তেলের মধ্যে 2টো শুকনো লঙ্কা ফাটিয়ে দিলাম আর 1/2 চা চামচ একটু 5 ফোড়ন দিয়ে দিলাম। এবারে শুকনো লঙ্কার ফোড়নটাকে একটু ভেজে নেব। শুকনো লঙ্কার 5 ফোড়নটা ভেজে নেবার পর এবার এর মধ্যে আলুটাকে দিয়ে দেব।
যেহেতু আলুটা সেদ্ধ হতে একটু সময় লাগে, তাই এখানে আলুটাকে আগে একটু ভেজে নেব। আলুটা দেবার পর এবার মিনিট 2-3 নেড়ে চেড়ে আলুটাকে একটু হালকা লাল করে ভেজে নেব। মিনিট 3 সময় ধরে আলুটাকে হালকা লাল করে ভেজে নেবার পর এবার এর মধ্যে দিয়ে দেব কুমড়ো, দিয়ে দেবো একটা মাঝারি সাইজের কুচিয়ে নেওয়া পেঁয়াজ, দেব স্বাদ মতো নুন। আর নুনটাকে কিন্তু একটু বুঝিয়ে দিতে হবে, যেহেতু সর্ষে আর পোস্ত বাটার সময় কিন্তু আমি বেশ কিছুটা নুন দিয়েই বেটেছি। আর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। নুন আর হলুদ গুঁড়োটা মিশিয়ে নিয়ে এবারে কুমড়ো আর পেঁয়াজটাকেও খুব ভালো করে একটু ভেজে নেব। সবজিগুলোকে ভালো করে ভেজে নেবার পর এবার এর মধ্যে দিয়ে দেবো সেদ্ধ করে রাখা পুঁই শাকের ডাঁটাটা দেবার পর এবার সবজির সাথে মিশিয়ে নিয়ে মিনিট 2 সময় ধরে ডাঁটাটাকেও কিন্তু একটু ভেজে নেব। মিনিট 2 সময় ধরে ডাঁটাটাকেও ভেজে নেবার পর এবার এর মধ্যে দিয়ে দেবো পুঁই শাক। শাকটা দেবার পর এবার মিনিট 3 ঢাকা দিয়ে শাকটাকে একটু মজতে দেব। 3 মিনিট পর এবার আমি ঢাকনাটাকে খুলে দিলাম। শাকটা কিন্তু মজে এসেছে। এবারে শাকটাকে সবজির সাথে খুব ভালো করে একটু মিশিয়ে নেব। শাকটা মিশিয়ে নেওয়া হয়ে গেলে এবার আবারও গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে মিনিট 5 ঢেকে রেখে কুমড়ো, আলু আর শাকটাকে একটু সেদ্ধ হতে দেব। 5 মিনিট পর এবার আমি ঢাকনাটাকে খুলে দিলাম। ঢাকা দেওয়ার ফলে কিন্তু শাক থেকে বেশ কিছুটা পরিমাণে জল বেরিয়েছে, তাই আলাদা করে কুমড়ো, আলু আর শাকটা সেদ্ধ হওয়ার জন্য কিন্তু জল দেওয়ার প্রয়োজন নেই। শাকটা যখন সেদ্ধ হয়ে যাবে এবার এর মধ্যে আমি মিক্সিতে বেটে রাখা সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দিলাম। আর দিয়ে দেবো খুব সামান্য পরিমাণ একটু জল। আর দিয়ে দিচ্ছি এখানে ভেজে রাখা চিংড়ি মাছগুলো। এবারে সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কা বাটা আর ভেজে রাখা চিংড়ি মাছটা দেবার পর পুঁই শাকের সাথে মিশিয়ে নিয়ে খুব ভালো করে কিন্তু একটু কষিয়ে নেব। আর এই রান্নায় কিন্তু আমি কোনো জলের ব্যবহার করছি না। একটু ঢাকা দিয়ে রান্না করলে পুঁই শাকের মধ্যে থেকে যে জলটা বেরোবে সেই জলেই কিন্তু সবজিগুলো সেদ্ধ হয়ে যাবে, তাই আলাদা করে কিন্তু সবজি সেদ্ধ করার জন্য জল দেওয়ার প্রয়োজন নেই। পুঁই শাকটা কষিয়ে নেবার পর এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 4-5টা গোটা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা দেবার পর এবার কাঁচা লঙ্কাটাকেও মিশিয়ে নেব। মিশিয়ে নেবার পর আবারও মিনিট 5 ঢেকে রেখে পুঁই শাকটাকে একটু রান্না করে নেব। পাঁচ মিনিট সময় ধরে রান্না করে নেবার পর এবার পুঁই শাকের চচ্চড়িটা কিন্তু প্রায় তৈরি হয়ে গেছে। কুমড়ো আর আলু আর ডাঁটা কিন্তু খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। আর পুঁই শাকের মধ্যে যে একটা জলজলে ভাব আছে সেটাকেও কিন্তু শুকিয়ে নিতে হবে। এবার এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা বেগুনগুলো আগে দিলাম না, কারণ বেগুন আগে দিলে কিন্তু গলে যাবে, তাই বেগুনগুলোকে পরে দিলাম। ভেজে রাখা বেগুনটা দেবার পর এবার পুঁই শাকের সাথে খুব ভালো করে একটু মিশিয়ে নেব। মিশিয়ে নেবার পর এবার সব শেষে দিয়ে দেবো নুনটা। যেহেতু একটু কম হয়েছিল তাই এখানে দিয়ে দিলাম স্বাদ মতো একটু নুন। টেস্টটা ব্যালেন্স করার জন্য একটু চিনি দিয়ে দিলাম। নুন আর চিনিটা দেবার পর এবার খুব ভালো করে একটু পুঁই শাকের সাথে মিশিয়ে নেব। আর পুঁই শাকের মধ্যে যে একটা জলজলে ভাব আছে সেটাকেও কিন্তু শুকিয়ে নেব। পুঁই শাকের মধ্যে যে একটা জলজলে ভাব ছিল সেটা যখন শুকিয়ে যাবে এবারে সবশেষে দিয়ে দিলাম প্রায় 2 চামচ মতো একটু কাঁচা সর্ষের তেল। সর্ষের তেলটা দেবার পর এবার পুঁই শাকের চচ্চড়ির সাথে খুব ভালো করে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে চিংড়ি মাছ দিয়ে পুঁই শাকের চচ্চড়ি। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। যদি রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে আপনারা এভাবে একবার বাড়িতে ট্রাই করবেন ও আমাকে কমেন্ট করে জানাবেন রেসিপিটা আপনাদের কেমন লাগলো। আজকের মতো এই পর্যন্ত। আবারও হাজির হয়ে যাব অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।